20টা বছর বেচারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে কষ্ট করে এই জিফুতের লেগাইছে। আমার একজন একদিন ধরে জড়াইয়া ধরে কই কাঁদছে এক বাজারে, হুজুর আমি এতটা বছর পরে বিদেশ থেকেই 4তলা বাড়ি করছি। আমি সবাইরে বলি না, আমার কথা হলো যে বলছে আমি তার কথা বলতেছি, শিখানোর জন্য, সবকের জন্য। 26 বছর হুজুর বিদেশ করছি, 4তলা বাড়ি করছি উপজেলার মেইন প্রফারে, তিল তিল করে বাড়ি করে যখন একবারে চলে আসছি দেশে, মনে করছি যে বাড়ি 4তলা বাড়ি ভাড়া ইনশাল্লাহ পামু 80-90-1 লাখ টাকা, এতেই তো সংসার চলে যাবে, আর কিত্তাম ফরে থাকতাম বিদেশ। এই ভদ্রলোক আমারে নিজে জড়ায় ধরে কাইন্দা বলছে, হুজুর আমি আসার পরে ওই উপজেলার বাজারে হাঁটতে গিয়ে দেখি বাজারের এমন কোনো রিক্সার ড্রাইভারও নাই, বাকি এমন কোনো সাধারণ মানুষ নাই যে আমার বেডিরে চেনে না। সমস্ত মানুষ বাজারে আমারে পরিচয় করে ওই বেডির জামাই হিসাবে, ওই তাইর জামাই। বেডির নাম কইয়া কয়ারি ওই যে ওই তাইর জামাই এতে আইছে। আমি সবাইকে বলি নাই, ভালো আছে, ভালো না থাকলে সূর্য উঠতো না, ভালো আছে। কিন্তু এই বেচারার জীবনটার অর্জন কি? এই মহিলা যদি এই পরিমাণ বেপরদিগি করে, এই বেচারার 26 বছরের কষ্টের বিনিময় কি? শেষে হে বলছে, হুজুর আমি ওই ভাইয়ে নিজে আমারে বলছে, ওই ভাই সিএনজির মধ্যে বই, আরো অনেক আগে 5-7 বছর আগে, হুজুর আমি শেষে এই 4তলা বিল্ডিং পুরাটা ভাড়া দিয়া গ্রামের আগের বাড়ি ওখানে চলে গেছি শরমে, কারণ এনে কেমনে থাকুন। আমার ছেলেরা, বাবারে এমন লজ্জা দিও না। তুমি যদি কোনোদিন মানুষ টের পায় তুমি কোনো নারীর সাথে, মেয়ের সাথে অপকর্ম করছো, তাইলে তোমার বাবার 30 বছরের 50 বছরের সাধনা বৃথা হয়ে যাবে। যদি কোনোদিন খবর হয় মানুষ জানলো তোমার জুয়ার আড্ডায় দেখছে, সেদিন তোমার মায়ের পবিত্র দুধ বৃথা হয়ে যাবে। যদি কোনোদিন খবর আসে কোনো বেশ্যা মেয়ের সাথে তোমারে কেউ দেখছে, তো তোমার বাবার কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলা, মেহনত সব বৃথা হয়ে যায়। ওই বাপ তখন লজ্জায় মাথা নুয়ে ফেল, হায় আমার জীবনের অর্জন শেষ। এই জন্য বাপকে লজ্জা দিও না, মাকে লজ্জা দিও। তুমি মুসলমানের বাচ্চা, তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, বরং এক পবিত্র মা তোমারে 2 বছর দুধ খাওয়াইয়া বড় করছে। মোবাইলের নর্তকী তোমারে বড় করে নাই, ফুটবলের খেলোয়াড়ের সন্তান না তুমি, তুমি মুসলমান বাবার সন্তান। এই ছেলেরা, তুমি আর্জেন্টিনার খেলোয়াড়ের বাচ্চা না, তুমি এই অঞ্চলের কোন মুসলমানের সন্তান বেটা। কোন বেঈমান তোমারে মানুষ করে নাই। কার মতো চুল রাখলা? কার মতো? তোমার বাপকে? তোমার বাবার চুল এমন ছিল? তুমি কোনোদিন তোমার বাপেরে দেখো নাই? বলো, কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন মুসলিম সভ্য সমাজের চুল এটা হইতে পারে না। এটা কাফের বেঈমানের চুল, ইহুদির চুল, মুশরিকের চুল, বেঈমানের চুল। নারী নিয়ে পড়ে থাকে, সারা রাত জিনা ব্যভিচার করে, সারা রাত উলঙ্গ নারী নিয়ে হোটেলে বারে নাচে গায়, ফুর্তি করে মদের আড্ডায়। এই বেহায়া নির্লজ্জ কুকুর বিড়ালের জীবন যাদের, তাদের চুলের কাটিং নেব। খবর লও এটা, লজ্জা থাকলে মুসলমানের বাচ্চা এমন চুল রাখো না। যদি মনে থাকে যে তুমি মার দুধ খাইছো, এক বেলা পেশাব করো না, করে পানি নাও না, তুমি মানুষের বাচ্চা? তোমার বাবা এমন ছিল? তোমার মা তোমার এই শিখাইছে? তোমার বংশের মানুষ তোমার এই শিখাইছিল? তুমি মুত্তা পানি লও না?
তুমি কুত্তা দেখো না? আমি তো পরিষ্কার বলি, তোমরা যারা পেশাব করে পানি নাও না, তোমরা কুত্তার দিকে চাইও। সরাসরি কুত্তার দিকে তাকাইলে কুত্তা তোমা করে বুড়া আঙ্গুল দিয়া সেলুট দিবে, ওকে দোস্ত চালা, তুই আর আমি মত, তুইও মত আমিও মতি, মত বেটা দু ম্যাডাম। আমরা দুই কুত্তা মত এক লগে, একটা সেলফি উঠা আমার লগে, কুত্তার লগে একটা সেলফি উঠাইয়া, হ্যাঁ হ্যাঁ হাইসো না, লজ্জা থাকলে হাইসো না, বিবেক থাকলে হাইসো না। আর যদি মরে যাও লজ্জা, তো ঠিক আছে, তুমি খারাইয়া মুতলে কি আর আলগি দিয়া মুতলে কি? কুকুরের সাথে সেলফি তুলি, কুত্তার লগে সেলফি তুললা ফেসবুকে দিও। দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে। দেশবাসী জানাবে অসাধারণ, দুই জানোয়ারকে একই রকম লাগছে। ঠিক বলার দরকার নেই, পেশাব করে ফানি লন দরকার। তুমি ঠিক না কইও অসুবিধা নেই, কওনের দরকার নেই, তুমি পেশাব করে ফানি লই। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, ভাইয়া ছেলেরা তোমাদেরকে আগে বললাম, আখেরাত ভুলে যেও না, মৃত্যুকে ভুলে যেও না। ভাব, মায়ের দুধের হক আদায় করো। প্রতিটা বাচ্চাকে মা বড় যত্ন করে লালন করে। আমার 2 বছরের একটা মেয়ে আছে, 2 বছরের মেয়েটাকে আমি প্রথম দিন থেকে দেখতেছি। আমার সবচেয়ে কাছের থেকে আমি আমার বাকি বাচ্চাগুলোকে আমি এতটা বেশি দেখি নাই কাছের থেকে। আসা যাওয়ার মধ্যে আমি আলাদা, এই ছোট মেয়েটাকে বেশি দেখছি। তো এই ছোট্ট আমার মেয়েটাকে আমি তো দেখছি, আমার এই 2টা বছর আমার বিবি তারে দুধ খাওয়াইতে গিয়া সারাটা রাত, রাতে 3টায় 2টায় যখনই বাসায় যাই দেখি বসে আছে বাচ্চা নিয়ে, হয় কান্দে, নয় ওড়ন লাগে, নয় হাফ প্যান্ট বদলায়, নয় দুধ দিতে হয়। সারা রাত এভাবে এপাশ ওপাশ, এই একটা অস্থিরতার ভিতরে। এখন একটু একটু হাঁটে, এখন মনে করছিলাম যে সারছে, দুধ ছাড়াইছে, এখন হাঁটে, পেরেশানি কমছে মনে, এখন আরো বেশি বাড়ছে পেরেশানি। কেন? সে দেখি একটু পরে ঘুমাইয়া আবার উঠতে যায়। আরে কই যাও তুমি, শো কি হইছে? কয় না সুমাইয়া কই, যদি আবার ফানিত নি ফেলায় না, হাউজের মধ্যে হাত দেয়, নাকি বালতির মধ্যে ফানির মধ্যে চুবাই যায়, না বাইরে চলে যায়, মানে আরো মুশকিল। আমি একদিন মনে করছি অন সারবো, অন্ধে আরো বেজাল বাড়ছে। এইভাবে ভাইয়া, তো এটা তো আমার চোখে দেখা। এইভাবে প্রতিটা মা তোমার মতো আমার মতো সন্তানকে বড় করছে। নাকি শুধু আমার বিবি, প্রতিটা মা এমন করছে না? তুমি সেই পবিত্র মায়ের ইজ্জত নষ্ট করে দিলা, সেই মাকে ভুলে গেলা। সারাদিন মোবাইলের উলঙ্গ ছবি দেখে কি শিখতেছ? কি শিখতেছ? সেখানে তোমার মাকে কল্পনা করো, তোমার বোনকে কল্পনা করো, বেটা বেহায়া। তুই যেমন অন্যের মেয়ে দেখছিস, তোর বোনকে যদি দেখে অন্য কেউ, কেমন লাগবে দোস্ত? তুই যেমন পরের মাকে দেখে মজা পাও, তোমার মাকে দেখে যদি কেউ মজা পায় তখন বলো মিয়া। তুই এই ছেলেটাকে জুয়া খেলায় অভ্যস্ত করে দিবি, তুই এই ছেলেটাকে নারীর ফান্দে ফেলে দিবি, তুই এই ছেলেটাকে মদের আড্ডায় দিয়ে দিবি। আহা, কত বাবার স্বপ্নের, কত মায়ের সাধনার সন্তান অকাতরে অনাদরে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। মা সারাটা জীবন কষ্ট করছে, 26 বছর বাপ বিদেশ করে আইছে, আইয়া দেখে সন্তান চেহারা সুরতে মানুষের সুরত নেই। যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মুতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ।
সবার কাছে বিনীত অনুরোধ, আজকে অনেক ঠান্ডা, বাহিরেও অনেক কুয়াশা এবং ঠান্ডার মাত্রাটাও অনেক বেশি। ফলে আমরা খুব গভীর রাত, অনেক রাত অবধি বয়ান করার কোনোই প্রয়োজন নেই। অল্প সময় ইনশাআল্লাহ আমরা কথা শুনবো, কথা বলার চেষ্টা করব। এই সামান্য সময়, বিশেষ করে নওজোয়ান অনেক ছেলে তোমরা বসছ, তোমাদের কাছেও অনুরোধ ভাইয়া, হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো পকেটে নিয়ে আনো। সবার কাছে, জোয়ান বুড়ো, চেয়ারে নিচে, সবার কাছে আমি অনুরোধ করছি, হাতে ধরে মোবাইল রেকর্ড করবেন না। হাতে ধরা মোবাইল পকেটে নিন, যে কতক্ষণ আপনি শুনেন। আপনার যদি জরুরত হয় মোবাইলের, তাহলে একটু পরে শুনেন, পরে এটাকে ব্যবহার করেন। কিন্তু এইটুকু সময়, ঘন্টা খানিক, আমরা মনোযোগ দিয়ে আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা দিল দিয়ে যদি শুনে, ইনশাআল্লাহ আল্লাহর কথা কোরআন থেকে আমাদের প্রত্যেকেরই ফায়দা, বললেও লাভ, শুনলেও লাভ। কিন্তু মনোযোগ না দিলে কোনো লাভ নেই। যে কলস উল্টাইয়া রাখছে, যে বালতি উল্টাইয়া রাখছে, এটার উপরে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও সেই কলস পুরবে না, ভরবে না। সেখানে ঘন্টা না, 2-4-24 ঘন্টাও যদি কল চিপে, ওই কলসি আর পুরবে না, কারণ কলস উল্টান। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষের অন্তর এরকম কলসি উল্টানোর মতো, কালকুজে মিরবাদান। নবীজি বলছেন, কিছু মানুষের দিল এরকম উল্টা কলসের মতো, যে কলসি উল্টানো। তারা উল্টা কলসি যেমন কখনোই ভরে না, এই নাফরমানের দিলেও লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। হাদিসের অংশ। কোনো নেক কাজ তার কাছে গ্রহণ হয় না, কোনো গুনাহের কাজ তার থেকে ছোটে না। অর্থাৎ নেক কাজ বলতেই কিছু সে বোঝে না, আর গুনার কাজ বলতে কোনো কিছুই সে ছাড়ে না। প্রতিটা নাফরমানিতে সে আছে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, মারামারি, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, যেটাতেই তাকে চাইবেন তাকে পাবে, সে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা প্রমাণ হলো যে তার দিল উল্টান, অন্তর উল্টান। এজন্য এটা বড় বদনসিব। কারো দিলে আল্লাহর কথা লাগে না, আল্লাহর কথা দিলে যায় না। দোস্ত, এটা অনেক বড় অভিশপ্ত জীবন, অভিশপ্ত, অনেক বড় বরবাদি জিন্দেগি। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। যে তার মনের ইচ্ছা, মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, অর্থাৎ আমার মনে যা চায় আমি তাই করব, আমার ইচ্ছা মতো হাসবো, ইচ্ছা মতো কাঁদবো, ইচ্ছা মতো হাঁটবো, মন চাইলে ঘুমাবো, রাতে ঘুমাবো না 2টা পর্যন্ত, সকালে উঠবো না 10টা পর্যন্ত, আমার ইচ্ছা। আপনার সমস্যা কি? ঘুমের টাইমে ঘুম নাই, উঠার টাইমে উঠবার খবর নাই। এই যে এক বেপরোয়া জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন, এমন ব্যক্তিকে আমি 3টা শাস্তি দেব। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি। 1 নম্বরে, আমি আল্লাহ তাকে একদিন সত্যি সত্যি আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট, গুমরা করে দেব, আর কোনোদিন সে ভালোর পথ পাবে না, কল্যাণের পথ আর কোনোদিন পাবে না।
2 নাম্বার ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দেব, সিল মেরে দেব, সিল গালা করে দেব। সেই কানে আর কোনোদিন আল্লাহর কথা শুনবে না, অন্তরে আর কোনোদিন ভাববে না। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর 3 নাম্বার হলো আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেব। তাহলে তাকে গোমরাহ করে দিলাম, পথ হারায় ফেললো, কানও বন্ধ, দিলও বন্ধ, চোখের সামনেও পর্দা। আল্লাহ তাআলা নিজেই বলেন ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, হে নবী বলেন তো এইবার এই নাফরমান লোকটাকে কে হেদায়েত দিবে আমি আল্লাহ ছাড়া? কে দিবে? আর তো কেউ নেই। আফালা তাযাক্কারুন, এরপরে আল্লাহ বলেন তবু কি বান্দা উপদেশ গ্রহণ করবে না? আমি আল্লাহকে ভয় করবে না? আমি যদি সত্যি সত্যি গুমরা করে দেই, আর তো কেউ পথ দেখাইতে পারবে। ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় তো তার আর পথ প্রদর্শনকারী নেই। ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি যাকে পথভ্রষ্ট করে দিলাম তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা বলেন আমার আলো থেকে যে বঞ্চিত হয়ে গেল সে আর কোথায় আলো পাবেন? আর কোথাও আলো পাবেন, আর কোনো কোথাও কল্যাণ খুঁজে পাবেন। কোরআন থেকে যে বঞ্চিত হলো সে আর অন্য কোথাও থেকে আলো পাবে না, কল্যাণ পাবে না। হ্যাঁ, পৃথিবীতে চলার জন্য কিছু হতে পারে, কিন্তু যেটাকে আলোকিত রাস্তা বলে, সফলতার পথ বলে, ভদ্রতা নম্রতার রাস্তা বলে, সেটা আর পাবে না। এই জন্য ছেলেরা তোমাদেরকেও বলছি ভাই, সবচেয়ে বড় কথা হইল শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, তুমি কিন্তু একাই তোমার শরীরের দেহের জিন্দিগির জিম্মাদার। কেউ যদি তোমার খবর নাও রাখে, পাত্তা না দেয় তোমারে, বা কেউ তোমারে আগলায় রাখলো না, মা কিছু বলল না, বাবা কিছু বলল না, অভিভাবক কেউ কিছু বলল না এই সমাজের, ঠিক আছে হইতে পারে। অনেকের দুর্ভাগ্য যে বাবা মা কিছুই বলে নাই, বেচারা হয়তো জানেই না কি বলবে, হতেই পারে। কিন্তু এরপরেও মনে রাখতে হবে তুমি কিন্তু একাই নিজের জিম্মাদার। একদিন ঠিক তোমাকে একাই কবরে যাইতে হবে, তোমাকে একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, একাই আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, একাই ফুলসিরাত পার হইতে হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেককে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা বলবেন বান্দা আজ সত্যি সত্যি তুমি প্রথম যেদিন মায়ের পেট থেকে একা গিয়েছিলে পৃথিবীতে, ঠিক হুবহু একই রকম আমি আল্লাহর সামনে একাকী ফিরে আসি। এবার আজকে তো বুঝলা বান্দা যে মাঝখানের এই বন্ধুরা, মাঝখানের এই পাড়া পড়শিরা, মাঝখানে তোমার যে স্ত্রী ছিল, সন্তান ছিল, বাপ ছিল, ভাই ছিল, বন্ধু ছিল, কত কে ছিল, এরা কেউ নাই, শুধু তুমি এক। এটা তো দেখলা। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, আল্লাহ বলে তুমি মনে মনে ভেবেছিলে এমন একটা হাসরের মাঠ হবে না, হবে না। তুমি এটা মনে করছি, তুমি ভেবেছিলে এমন একটা দিন হবে না। যে মানুষ অ্যাক্সিডেন্ট করে সে এর আগে ভাবে নাই কোনো দিন। কত মানুষই অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হব এটা আমি ভাবি নাই, কিন্তু সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েই গেলাম, হয়েই গেলাম। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি 2021 সালে। তখন আমি ভ্যান গাড়ি, আমি মোটরসাইকেলের পিছনে বসা ছিলাম, ওই মোটরওয়ালা ভ্যান গাড়ি আমার পায়ের মধ্যে বাড়ি দিছে।
আমি রোজা অবস্থায় তখন, মাগরিবের আগ টাইম, ইফতারির আর অল্প একটু সময় বাকি। এই সময় একটা বাড়ির সাথে আমি রাস্তার মাঝখানে গিয়া উইরা পড়ছি। পইরা পাওটা টান দিছি, আর মানে পইরা তো গেছি এমনি ছড়াইয়া, পাও যখন টান দিছি আমি একেবারে পরিষ্কার তাকাইয়া আছি যে আমার পাওটা হাড্ডিটা ভাঙ্গিয়া এটা লড়তেছে। তখন আমি বুঝছি, হায় আমার পাও তো ভেঙে গেছে। সেই ভাঙ্গা পাও তো চিকিৎসার জোড়া তো লাগছে ঠিক আছে, কিন্তু শতভাগ সোজা হয় না, 19-20 আছে। কেউ কাছের থেকে দেখলে বুঝবে যে আমার হাঁটার মধ্যে কিছুটা 19-20 আছে। তাহলে এই জন্য বললাম, ছেলেরা তোমাদেরকে বললাম, ভাই তামাশা অনেক হয়েছে। যারা বুট বাদাম খাইতেছো, বুট বাদাম খানাও বন্ধ করে দাও। একদম আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শোন, ভালো হবে, নিজের ভালো হবে, তোমাদেরই ভালো হবে ভাইয়া, কল্যাণ হবে, এটা কল্যাণ হবে। নিজেকে নিয়েও যদি কেউ না ভাবে, আত্মপরিচয়ও যদি কারো না থাকে, তার চাইতে বড় লানত, অভিশপ্ত জীবন আর কিছু হইতে পারে। আমি যদি এটা নিজেই না বুঝি আমি কে, আমার কি করা উচিত, তাহলে যেই কোনো বিবেকবান মানুষ বলবে এটা মূলত পাগল, তার সিরা। আমার কি করা উচিত এটাই যে জানে না, কর্তব্য চেনে না, নিজের আত্মপরিচয় নেই। আউলিয়া বুজুর্গদের একটা প্রসিদ্ধ কথা আছে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। কারণ আমি যখন বুঝলাম আমি একজন গোলাম, তখন আমি এটাও বুঝলাম আল্লাহই আমার মনে। আমি বুঝলাম আমার আসলেই কোনো ক্ষমতা নাই, তখন আমি বুঝে নিলাম সব ক্ষমতা আল্লাহরই কাছে। আমি যখন বুঝলাম আমার কোনো রোগে আমার নিজেকে সুস্থ বানানোর কোনো ক্ষমতা আমার হাতে নাই, তখন আমি এটা বুঝলাম যে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আমি যখন বুঝলাম যে আমার যেই কোনো অবস্থায় আমি চাইলেই এটা আমার পক্ষে অর্জন করা সম্ভব, আমি বললেই এখন সূর্য উঠবে না, আমি বললেই এখন চাঁদ ডুবে যাবে, আমি বললেই এখন শীত গরম হবে না, হবে কি? এই কথাটা যদি আমি বুঝে থাকি, তাহলে অটোমেটিক এর ফরেরটাও আমার বুঝে আসবে যে এটা আল্লাহই করে। এই জন্যই বলছে যে নিজেকে চিনল সে কাকে চিনল? নিজের অক্ষমতা দেখে আল্লাহর সক্ষমতা বোঝা যায়, নিজের ক্ষুদ্রতা দেখে আল্লাহর বিশালত্ব বোঝা যায়, নিজের দুর্বলতা বুঝে আল্লাহ তাআলার সর্বশক্তিমত্তা এটা বোঝা যায়। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালাম ওনার এলাকা ছেড়ে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে। এক লোককে থাপ্পড় দিছিলেন, মরে গেছিল ওই ভয়ে। তো যেতে যেতে পুরা মিশরের সীমানা হাঁটতে 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 উনি পার হইয়া একাকী অনির্দিষ্ট গন্তব্যে, কোথায় যাচ্ছে জানে না। এক পোশাকে, কোনো প্রস্তুতি ছিল না, বাজারে আসছে, একজন লোক আইসে ওনারে জানাইছে কানে কানে যে ফেরাউনের বাহিনী আসতেছে, আপনাকে এক্ষুনি ধরবে, আর ফেরাউন সিদ্ধান্ত নিছে আপনাকে হত্যা করবে, আপনি এক্ষুনি এইখান থেকেই পলায়ন করেন। হযরত মূসা আলাইহিস সালাম একবারে সামনে সরাসরি হাঁটা ধরছে, আর ডানে বামে কোনো দিকে যায় না। তো এইভাবে যেতে যেতে মিশর ওই দেশের সীমান্ত পার হয়ে চলে গেছে। গিয়া যখন বুঝছে এতটুকু যে এটা ফেরাউনের রাজত্বের অন্তর্ভুক্ত না, তো থামছে যে এখানে আর ফেরাউনের বাহিনী আসবে না, এটা ফেরাউনের সীমানা না, ভিন্ন দেশ মাদায়েন। তো আয়েশা ওই অঞ্চল পর্যন্ত, এতক্ষণ কিন্তু হাঁটছে, একটা ভয়ে ছিল। এখন যখন পার হইয়া আসছে, এখন যখন
বুঝছে এটা ফেরাউনের এরিয়া না, এখন বসছে আর পৃথিবীর সমস্ত ক্লান্তি, ক্ষুধা, কষ্ট সব একসাথে মনে যেন চাপছে। এতক্ষণ তো হাঁটছিল, একটা বল ছিল, মনে হয়েছে ওনার একবারে আর জানও চলে না, শরীরও চলে না, কিচ্ছু নাই, ডানে বামে কোনো খাবারও নাই, কিছুই নাই, কেউরে চিনেও না, না বাড়ি, না ঘর, না আত্মীয়, না স্বজন, না খাদ্য, না পানীয়, টোটাল কথা হলো কিছুই নাই। তখন মুসা আলাইহিস সালাম বুঝছে, উপলব্ধি করছে, তখন কোরআনে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ রব্বি, আপনি আমার রব, আপনার কাছেই আমার সব, রবের কাছেই সব। আমি বুঝেছি মাওলা আমার পরিচয়, আমি বুঝেছি আপনার পরিচয়, আমি কি ফকির, এই শব্দ হলো ফকির, আর আমনে কি রব, আপনার কাছে সব, আমি ফকির, অসহায়। এই দুইটা পরিচয় ক্লিয়ার করে দিছে আল্লাহ। আমি হলাম ফকির, আপনি হলেন রব। ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, এখন আপনি আমারে হালাল পন্থায়, হালাল হিসাবে যা দিবেন আমি তারই মুখাপেক্ষী, আমি ফকির, আমার কিচ্ছু নেই। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সাংঘাতিক কথা হলো মিন খাইরিন কইছে, অর্থাৎ এতটা চূড়ান্ত ক্ষুধার্ত, দিক বিদিক শূন্য, কিচ্ছু নাই সামনে, চেনা নাই, জানা নাই, তবুও বলছে আল্লাহ এই অবস্থায়ও কিন্তু দিবেন যেটা হালালটা, হারাম খাবো না, খায়ের, খায়ের উত্তম যেটা, উত্তম যেটা। অভাবে পড়তে পারি, ক্ষুধার্ত হইতে পারি মাওলা, ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, আত্মীয় নাই, সুজন নাই, চেনা নাই, জানা নাই, কিন্তু তবুও হালালটা চাই। কি চাই বলেন না? বাপ, হাসতে হাসতে হারাম খান, হাসতে হাসতে। সংসারে অভাব ছিল না, চলতো এমনি, আপনি শুধু শুধু সুদে টাকা নিয়ে ফোলাগারে বিদেশ পাঠাইছে, এবারে বিদেশ না গেলেও সুদের টাকা দিয়ে আপনি সংসার চলতো। আপনি হাসতে হাসতে তামাশা করে হারাম খাইলেন, হারাম খাই, হাসতে হাসতে মিশা কথা কইলেন। সত্য কথা বললে হয়তো 3 টাকা লাভ হইতো, অন মিশা কথা কনে 6 টাকা লাভ হয়েছে, এর দূরারি 3 টাকা বেশি লাভ হয়েছে, কিন্তু আগের 3 টাকা দিয়েই সংসার চলতো, চলতো। শুধু শুধু মিথ্যা কথা বলে আরো 3 শতক জমি আমনে চাচার থেকে, আরেক বাইর থেকে মিথ্যা কথা কইরা, বাটফারি কথা কইয়া আরো 5 ঘন্টা জমি, 3 ঘন্টা জমি, 5 শতক জমি নলে বাড়াইয়া লইছেন। আরে এমনিতেই আপনার আগে 25 শতক আসিল, অন্য হলে বাটফারি করে আরো 5 শতক বাড়ছে, 30 শতক। আসলে আপনার জিফুতের, আপনার হালাল 25 শতক দিয়েই চলতো। আপনি শুধু শুধু এই 5 শতক জোড়া দিয়া আপনি 30 শতকের সালি করে দিলেন। আপনি পুরা বালতি দুধের মধ্যে ওই 1 ফোঁটা পেশাব দিয়া পুরা দুধটারেই কি করে দিলেন? নাপাক করে দিলেন। আপনি বোকামি করলেন, আহাম্মকি করলেন, আপনি বেউকুফ না আহাম্ম। জিভুতের লেগে করছে দৌড় মিয়া, আপনি বেউকুফ মিয়া। হারামখোর আবার জিভুতের লেগে কি করছেন? হারামখোর তো হারামখোর, সুদখোর তো সুদখোর, কিস্তিখোর তো কিস্তিখোর, মিথ্যুক তো মিথ্যুকই। আবার এর ভালো মানুষ কেন হবে? কথা বলেন না কেন? এ তো বাটপার তো বাটপার, সিটার তো সিটার। সিটার ভূতের লেগেও যদি করে তো তাও সিটার, আরেক বেটার লেগে করলো, ওটা কি? সিটার তো সিটার, বাটপার তো বাটপারি, হারাম উপার্জনকারী, অবৈধ উপার্জনকারী। ক্ষতি করলেন নিজের, বোকামি করলেন, আহাম্মকি কাজ। এমনিতেই চলত, এমনিতেই ছেলের
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। রব্বুল আলামিন বলে, বান্দা, সন্তানাদিদেরকে অভাব আর দারিদ্রতার ভয়ে ধ্বংস করো না, হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানাদিদেরকেও শতভাগ রিজিক দেব। আমি দেব, তুমি বানাও নাই, আমি বানাইছি। তোমার দাদার পরে তোমারে খাওয়াইতে আসছি, তোমার পরে বুঝি তোমার ফুতেরে খাওয়াইতে আসতাম না। তুমি এরকম বেকুব এলাকা, এটা বুঝলা না? কথা বলেন না কেন? আমার দাদা মরার পরে আমার বাপ খায় নাই, কথা কন না? আমার দাদা মরছে যেদিন আমার বাপও মরছে সেদিন, না না, আমার দাদা মরার বহু পরে, আমার দাদার মৃত্যুর 20-25 বছর পরে আমার আব্বা মারা গেছে। তো আমার আব্বা এর পরে খাইলো কেমন? আর আমার আব্বা মারা গেছে আজকে 8 বছর হয়, তো আমি খাইছি না। তাইলে কেন মিথ্যা বলার কি দরকার ছিল? আমরা 5 ভাই, আমার আব্বা আমাদেরকে ঘর করে দিয়ে যায় নাই। আমার আব্বার মৃত্যুর পরে আমাদের 5 ভাইয়ের এখন আলাদা আলাদা ঘর আছে, বিল্ডিং, টাইলস, সোফাও আছে, ফ্রিজও আছে, চায়ের কাপ, নুনের বাড়ি, খেতা বালিশ, লোড়া বদনা, কম্বল, লেপ, চাদু, তোষক, বালিশ, হ্যাঁ, ফুলকপি, ভাতাকপি, ধনিয়া, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, এটি আমরা করবো বাজার না, এই ঘুরে ঘুরে এই বাজার। আজকে ফুলকপি, কালকে ভাতাকপি, আজকে লত সিম, কালকে ছোট সিম, এই আয় হায়, কি দরকার ছিল? কি দরকার ছিল দুনিয়াকে এইভাবে কাড়াকাড়ি করা, হারাম নিয়ে এরকম কাড়াকাড়ি করা? কোনো দরকার ছিল না। বা ভুল করেছেন, বোকামি করেছেন। হারাম রোজগার যারা করছেন বা করেন, তওবা করেন। এখন বেঁচে থাকতে তওবা করলে মাফ পাইতে পারেন, কিন্তু মৃত্যুর সময়, মৃত্যুর পরে তওবা করলে মাফ পাবেন না। আমনের তওবা আমনের ফুতে করলে হইতো, মজার বিষয় হইল এটা। তওবা মানে এটা কাজা নামাজ না যে আমার আব্বার হজটা আমি করে লাইছি, হ্যাঁ, আমনের গুনাহ আমনের ফুতে তওবা চাইলে হইতো না, আমনে চাইতে হইব। যার গুনাহ তার তওবা, তার গুনাহ তার। 100 টাকা দিয়া ইমাম সাহেবরে দিছেন, আর ইমাম সাহেব তওবা করাইয়া দিয়া আমনের আব্বারে ব্যস্ত ফাটাই দিব? হ্যাঁ, ব্যস্ত ইমাম সাহেবের বাপের সম্পত্তি। হ্যাঁ, ইমাম সাহেব ব্যস্ত গিয়ে আইছে যে আমি এদুর লই আইছি, মোট 6 তালা, মোট আমি বুকিং দিছি, এখানে মোট আশা করি 30 জন কইরা 180 জন থাকতে পারবো, এহাই বললে আমি এগুলা দিতে রাজি। কথা বলেন না? বেহেস্ত ইমাম সাহেবের বাপের, ইমাম সাহেব 100 টাকা দিয়ে কি তোবা করা? এত বেটা 90 বছর বুড়া, তার পূব নাই, পশ্চিম নাই, উত্তর দক্ষিণ নাই, উনি কিছুই জানে না, উনার দম টানে, উনি কিচ্ছু বলতে পারে না। এখন এই মুহূর্তে তার কোনো সেন্স নাই, অনুভূতি নাই, হেতের তওবা করা। বাহ, ওটা বেহেস্তে যাইব গা। ওটা এই পিছনের জিন্দিগির চুরি, বাটপারি, মদ, জুয়া, সুদ, ঘুষ, সিটারি, সব 100 টাকার উপরে। দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার, চাচারা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তওবা করা এভাবে বলে নাই।